আবারও মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে 4 দফা ভয়াবহ হামলা ইয়েমেনের। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে 30,000 তরুণ নিয়োগ, হাল ছাড়ছে না হামাস। এবার ট্রাম্পের হুঁশিয়ারিতে চাপে ইউক্রেন রাশিয়া। এদিকে ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার আহ্বান ফরাসি আইন প্রণেতাদের। আরো জানিয়ে দিব, এবার নরেন্দ্র মোদীকে পাহারা দিয়ে নিয়ে গেল সৌদি আরবের যুদ্ধ বিমান। এদিকে কাশ্মীরে হামলার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত অন্তত 2 জন। আবারও গাজায় ইসরায়েলি হামলায় আরো 32 জন ফিলিস্তিনি নিহত। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ গোয়েন্দা প্রধানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে 4 দফা হামলা ইয়েমেনের। ইয়েমেনের সশস্ত্র বাহিনী সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় 4টি পৃথক হামলা চালিয়েছে। এই হামলাগুলো মূলত আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ও ইয়েমেনের সাম্প্রতিক মার্কিন বিমান হামলার প্রতিক্রিয়ায় চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইয়াফা ও সামাদ অন ড্রোন ব্যবহার করে ইসরায়েলের আশকেলন বন্দরে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও আল রাশ বন্দরের একটি সামরিক টার্গেটে 2টি পৃথক হামলা চালানো হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, মার্কিন আগ্রাসন ও সাম্প্রতিক প্রাণঘাতী বিমান হামলার জবাবে ইয়েমেন লোহিত সাগর ও আরব সাগরে 2টি বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে। এই অভিযানে ইউএসএস হ্যারি ট্রুম্যান নামের একটি মার্কিন বিমানবাহী রণতরী ও এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও 2টি ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয় বলে বিবৃতিতে জানানো হয়। সূত্র মেহের নিউজের। এদিকে 30,000 তরুণ নিয়োগ, হাল ছাড়ছে না হামাস। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল কাসাম ব্রিগেড গাজার প্রায় 30,000 তরুণকে তাদের দলে যোগদানের জন্য নিয়োগ করেছে। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। ফিলিস্তিনি সূত্রে বরাত দিয়ে সৌদি আল আরাবিয়া বলেছে, নিয়োগপ্রাপ্তদের বেশিরভাগই আগে হামাসের এই শাখার পরিচালিত গোপন সামরিক শিবিরে প্রশিক্ষণ নিয়েছিলেন। তবে প্রতিবেদনে এটা স্পষ্ট করা হয়নি যে এসব প্রশিক্ষণ যুদ্ধকালীন অনুষ্ঠিত হয়েছে কিনা, না আগে থেকেই হয়েছিল। তবে নতুন নিয়োগপ্রাপ্তদের গেরিলা যুদ্ধ, রকেট হামলা এবং বিস্ফোরক স্থাপনার বাইরে সামরিক দক্ষতার অভাব রয়েছে বলে জানা গেছে। প্রতিবেদনে তাদের নিয়োগের সঠিক সময়সীমা উল্লেখ করা হয়নি, তবে সম্ভবত চলমান যুদ্ধের সাম্প্রতিক সময়ের কথা উল্লেখ করা হয়েছে, যা জানুয়ারিতে স্বাক্ষরিত যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি ভেঙে যাওয়ার পর মার্চ মাসের মাঝামাঝি থেকে পুনরায় শুরু হয়। প্রতিবেদন অনুসারে হামাসের কাছে অস্ত্রের অভাব রয়েছে, বিশেষ করে ড্রোন এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, এবং তারা ক্ষেপণাস্ত্রের বর্জ্য সম্ভবত অবিস্ফোরিত আইডিএফ গোলাবারুদ পুনর্ব্যবহার শুরু করেছে এবং ভূমিভিত্তিক বিস্ফোরক ডিভাইস এবং অন্যান্য উন্নত অস্ত্র তৈরিতে এটি ব্যবহার করছে। এবার ট্রাম্পের হুঁশিয়ারিতে চাপে রাশিয়া ইউক্রেন। ইউক্রেন যুদ্ধ বন্ধে সরাসরি শান্তি আলোচনায় আগ্রহ প্রকাশ করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রায় 3 বছর পর যুদ্ধবিরতির সুযোগ দ্বিপাক্ষিক আলোচনার প্রস্তাব দিলেন তিনি। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বেসামরিক স্থাপনায় হামলা বন্ধের জন্য আলোচনায় বসতে রাজি কিয়েভ। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মস্কো শুধু ইউক্রেন নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গেও শান্তি বজায় রাখার উদ্যোগ নিয়েছে। ইস্টার সানডে উপলক্ষে রাশিয়া ঘোষিত 30 ঘন্টার যুদ্ধবিরতি শেষে সোমবার ফের শুরু হয় পাল্টাপাল্টি হামলা। এদিন 20 মিনিটের ব্যবধানে কুর্স্ক ও বেলগরোদে শতাধিক ইউক্রেনীয় ড্রোন ভূপাতিতের দাবি করেছে রাশিয়া। আর ইউক্রেনের দাবি 96টি রুশ ক্ষেপণাস্ত্রের মধ্যে 42টি ভূপাতিত করেছেন তারা। এছাড়া 24 ঘন্টায় সম্মুখ যুদ্ধ হয়েছে অন্তত 96টি। এমন সংঘাতের মধ্যে ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব নিয়ে কথা বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের এমন প্রস্তাব এবারই প্রথম। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেছেন, মস্কো সব সময় শান্তি প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানায়। এই সময় কিয়েভের পক্ষ থেকেও একই ধরনের মনোভাব প্রত্যাশা করেন তিনি।
এদিকে ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার আহ্বান ফরাসি আইন প্রণেতাদের। ভিসা বাতিল করায় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে 27 জন ফরাসি আইন প্রণেতা ও কর্মকর্তা। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদন মতে ফ্রান্সের 27 জন আইন প্রণেতা ও কর্মকর্তার একটি প্রতিনিধি দলের গত রোববার ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীর সফরে যাওয়ার কথা ছিল। সেই লক্ষ্যে সব প্রস্তুতিও শেষ করেছিল ফরাসি প্রতিনিধি দল। এই দলে ফ্রান্সের ইকোলজিস্ট পার্টি এবং কমিউনিস্ট পার্টির সদস্যদের পাশাপাশি স্থানীয় কর্মকর্তা ও কয়েকজন মেয়রও ছিলেন। কিন্তু সফর শুরুর মাত্র 48 ঘন্টা আগে প্রতিনিধি দলের সবার ভিসা বাতিল করে ইসরায়েলি কর্তৃপক্ষ। সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা করেন, আগামী জুন মাসে একটি আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে তার দেশ। এই ঘোষণার প্রেক্ষিতে ফরাসি প্রতিনিধি দলের ভিসা বাতিল করা হয়। ইসরায়েলের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছেন ফরাসি প্রতিনিধি দলের সদস্যরা। তারা এই পদক্ষেপকে সম্মিলিত শান্তি অভিহিত করে প্রেসিডেন্ট ম্যাক্রোকে কঠোর জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন। এবার নরেন্দ্র মোদীকে পাহারা দিয়ে নিয়ে গেল সৌদি আরবের যুদ্ধ বিমান। দুদিনের সফরে সৌদি আরবে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে তিনি সৌদির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এ সময় মোদীকে বিশেষ সম্মাননা দিয়েছে দেশটি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বহনকারী বিশেষ বিমানটি জেদ্দায় উপসাগরীয় দেশটির আকাশ সীমায় প্রবেশ করলে সৌদি আরবের যুদ্ধ বিমানগুলো বিশেষ উদ্যোগ হিসেবে এই বিমানকে পাহারা দিয়ে নিয়ে যায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে নরেন্দ্র মোদীকে বহনকারী বিমানের পাশে F-35 যুদ্ধ বিমানগুলো রয়েছে। এনডিটিভি বলছে, এই পদক্ষেপকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরো গভীরতর করার লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বন্ধুত্বের উদাহরণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রীয় সফরের বিশেষ নিদর্শন হিসেবে আকাশসীমায় প্রবেশের সাথে সাথে সৌদির বিমান বাহিনী তার বাহিনীকে পাহারা দিয়ে নিয়ে যায়। এদিকে কাশ্মীরে হামলার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত অন্তত 2 জন। জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় নিরাপত্তা বাহিনীর সাথে তীব্র গুলি বিনিময়ে সশস্ত্র গোষ্ঠীর 2 সদস্য নিহত হয়েছেন। কাশ্মীরের পাহেলগামে ভয়াবহ হামলার একদিন পর নিরাপত্তা বাহিনীর চলমান অভিযানে হতাহতের ঘটনা ঘটল। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, বুধবার বারামুল্লায় উরিনালা এলাকা দিয়ে প্রায় 2-3 জন অনুপ্রবেশের চেষ্টা করার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। ভারতীয় সেনাবাহিনীর চীনা কর্পস সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বলেছে, নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে তীব্র গুলি বিনিময়ের সময় 2 জন নিহত হন। এছাড়া বারামুল্লায় চলমান অভিযানে তাদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয় নিরাপত্তা বাহিনী। এ সময় বন্দুকধারীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের পাহেলগামের একটি পর্যটন স্থানে ভয়াবহ বন্দুক হামলার একদিন পর এই সংঘর্ষের ঘটনা ঘটল। মঙ্গলবারের হামলায় 26 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। আবারও গাজায় ইসরায়েলি হামলায় আরো 32 জন ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরো 32 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অর্ধশতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকায় নিহতের সংখ্যা 51,226 জন ছাড়িয়ে গেছে। আজ বুধবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। গত 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে প্রায় 1900 ফিলিস্তিনি নিহত হয়েছেন। সংবাদ মাধ্যমটি বলছে, ইসরায়েলি বাহিনী গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে এবং গাজা শহরের আল-ডোরা পেডিয়াট্রিক হাসপাতালে আক্রমণ করেছে। এছাড়া মঙ্গলবার কমপক্ষে 32 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদুলু বলছে, গাজা উপত্যকায় 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে 51,266 জনে পৌঁছেছে বলে মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি আক্রমণে আহত হওয়ার পর 60 জনেরও বেশি মানুষকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে, যার ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে 1,16,991 জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি। এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ গোয়েন্দা প্রধানের। ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। সোমবার
সুপ্রিম কোর্টে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, নেতানিয়াহু তাকে বরখাস্ত করার চেষ্টা করেছেন কারণ তিনি তার ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ রক্ষায় অবৈধ আদেশ মানতে রাজি হননি। রোনেনবার দাবি করেন, আদালত এই বরখাস্তের আদেশ আপাতত স্থগিত করেছেন এবং বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভে নেমেছে সাধারণ মানুষ। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী দেশের গণতন্ত্রকে হুমকির মুখে ঠেলে দিচ্ছেন। অন্যদিকে নেতানিয়াহু পাল্টা অভিযোগ এনে বলেন, রোনেনবার বিশ্বাসঘাতকতা করেছেন, আর এই বিশ্বাস ভঙ্গই 2023 সালের অক্টোবরে হামাসের হামলা ও ইসরায়েল গাজা যুদ্ধে পরিণত হয়। তবে রোনেনবার সুপ্রিম কোর্টে জানান, বরখাস্তের বিষয়টি নেতানিয়াহু পরিকল্পনা করেন। 2024 সালের নভেম্বর থেকে 2025 সালের ফেব্রুয়ারির মধ্যে। তিনি আরো বলেন, নেতানিয়াহু বারবার শিন বেতকে নির্দেশ দিয়েছেন যেন সরকার বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং প্রতিবাদে অর্থায়নকারীদের উপর নজরদারি চালানো হয়।